এই টুকটুকি, কি ব্যাপার? তোমাকে সকালে বললাম আমার জন্য কিছু একটা বানিয়ে দাও তো, খিদে পেয়েছে। আর তুমি এখানে কি করছো? মাটি, এই প্লাস্টিকে মাটি ভরছো কেন? রান্নাবাটি খেলবে। রান্নাবাটি খেল? তুমি বাচ্চা ছেলে, রান্নাবাটি খেলবে? তোমার তোমার কথা বলে যে আমার তেমনই মনে হচ্ছে। দেখো আমি কি টুকটুকি, এখানটায় রান্নাবাটি খেলতে বসে আছি? এটা এক গামলা মাটি নিয়ে কি করছো তুমি? আরে পাগল, এগুলো আমি এই যে প্লাস্টিকের মধ্যে ভরছি মাটিগুলোকে। হ্যাঁ, এগুলোতে চারা গাছ লাগানো হবে, বুঝতে পেরেছো? তো দিলে বীজ, চারা গাছ নয়, সরি, বীজ লাগানো হবে। বীজ টুকটুকি লাগানো। দেখো এই প্যাকেট গুলোর মধ্যে কি মাটি ভরেছে। হ্যাঁ, এটা কি মিষ্টি নাকি? ছোটবেলার মিষ্টি খেলছো নাকি? তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাবি? এটা শ্বশুর বাড়ি নিয়ে যাবো? শ্বশুর বাড়ি তুমি যেহেতু মিষ্টি খাচ্ছো, তাহলে নিয়ে যাও তোমার শ্বশুর বাড়ি। কি অবস্থা! এই নাও, আরেকটা পুটলি নাও। আরেকটা পুটলি? এটা কি হবে পরিষ্কার ভাবে বলো একটু ভালো করে। পরিষ্কার ভাবে বলছি। হ্যাঁ এই যে মাটিগুলোকে একদম এইভাবে ঝুড়ি ঝুড়ি হলে ভালো। হ্যাঁ, আর এইরকম মোটামুটি থাকলেও কোনো এ নেই, কিন্তু এই যে বড় বড় চাইগুলোকে, এগুলো এই যে কোদাল দিয়ে যে এখানটা একজোট করেছে, এগুলো এইরকম ঝাপ ঝাপ করে মারলে এগুলো ভেঙে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এটা একটু ভেজে আছে বলে এমন হচ্ছে। তাহলে শুকনোগুলো একদম গুঁড়ো হয়ে গেল। এইগুলো আর এইগুলোতে যদিও বা জলে দিয়ে দিলে, ভিজিয়ে দিলে জলে, এগুলো একদম হয়ে যাবে, গলে যাবে। দিয়ে তারপরে এই প্লাস্টিকে মাটিগুলোকে প্লাস্টিকের মধ্যে এভাবে ভরে দিতে হবে। এগুলোতে চারা রোপণ হবে না বীজ রোপণ হবে? সরি, বীজ রোপণ হবে। এই যে প্লাস্টিকের মধ্যে ভরে দিলাম, তারপর হালকা এর মধ্যে জল ছিঁচে দিব সব প্লাস্টিক গুলোর মধ্যে, একদম লাইন ধরে বসিয়ে দিয়ে তারপরে কি করতে হবে, গোবর, মানে এই যে গরুর যে গোবরগুলো অনেক দিন থেকে আমরা একটা সংগ্রহ করি একটা জায়গায় ফেলে ফেলে, সেটা শুকনো হয়ে বৃষ্টি জল রোদ এসব পেয়ে পেয়ে একটা হালকা খতের মতো হয়ে যায়। তো ওটাকে আমরা খদ বলি, সার বলি, ইউরিয়া। ওটা ওর মতনই কাজ করে, কিন্তু ওটা প্রাকৃতিক, পয়সা দিয়ে কিনতে হয় না। আমাদের ঘরের গোবর। অনেকগুলো চারা হবে তাহলে? হ্যাঁ, 25টা পলিথিন নিয়েছি, 25টা। তো তার মধ্যে ওইগুলো দিয়ে দিব, দিয়ে তা আমি কখন খাবো তাহলে? রান্নাটা কখন হবে? কখন খাবো, কখন রান্না হবে? তুমি যদি এগুলো করতে তাহলে আমি রান্না করতে যেতাম। এ বাবা, তুমি এগুলোও করবে না, আমি সেগুলো কি করে করবো? আমি এগুলো সেগুলো, আমি একটা 10টা হাত, ভগবান দশভুজাকে বলি, মা দশভুজাকে আমাকে আর 10টা হাত দিতে। স্যার আমি এক হাতে এখানটায় ভরতে ভরতে আর এক হাতে। তাহলে এই গামলা মাটি দাও, খেয়েলি মাটি খেয়েলি পেট ভরাব। বাহ, ভালো। কি করে খাও তো খাও, একটু খাও, একটু খাও, একটু খাও। মাথা খারাপ করো না, একটা কথা বলছিলাম সবাইকে শুনবে বলে, আমি মাঝখানে ঝগড়া তুলে দিই। এই তো এর মধ্যে ওই যে খড় দিব, সার, ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করে একটা জায়গায় ভালোভাবে লাইন ধরে সারিবদ্ধ করে রেখে, তার মধ্যে ওই বীজগুলোকে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। মিনিমাম কতক্ষণ ভিজিয়ে রাখতে হয় গো? 24 ঘন্টা। 24 ঘন্টা। ও 24 ঘন্টা তো হয়, হ্যাঁ হয়ে যাবে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটাকে একটা এই যে সুতির কাপড়ে ন্যাকড়ার মধ্যে ভালো করে ছেঁকে বেঁধে রেখে দিতে হবে, দিলে দেখবে হালকা ওর মুখটা একটু গজে গজে ভাব হয়ে যাবে। তারপরে সেই এক একটা বীজ এনে এর মধ্যে এইভাবে পুঁতে দিতে হবে, দিলে গাছ হয়ে যাবে। প্রত্যেকদিন অল্প অল্প করে জল হালকা হালকা করে ছিটে দিতে হবে, দিলে দেখবে সুন্দর একদম গাছ বেরিয়ে যাবে। গাছ বেরোনোর পর মাটিকে ভালো করে খোঁড়াই করতে হবে, নাঙ্গল করতে হবে যাকে বলে, নাঙ্গল করতে হবে, দিয়ে তাকে একদম ড্রেন করে সারিবদ্ধ লাইন করতে হবে। তার মধ্যে এই পলিথিনগুলো বসিয়ে, পলিথিনগুলো একটা ব্লেড দিয়ে ছিঁড়ে দিলে এখান থেকে উঠে যাবে চারা, ফসল হবে আর খাবে। মানে তুমি গাছ লাগাবে, ফসল হবে, আর আমি খাবো? হ্যাঁ, তুমি এখন কেন তোমাকে কি এক্ষুনি খাবে নাকি? এটা আরো তুমি 1 মাস পর খাবে। ঠিক আছে, তাহলে 1 মাস পর ভিডিওটা দেবে তাহলে। না ঠিক আছে, চলো এবারে তো এই যে পলিথিনে মাটি ভরার ভিডিওটা গেল, মানে দিলাম, এর পরের পার্টে কিভাবে বীজগুলোকে ছেঁকে গজা হয়ে কিভাবে চারা গাছ লাগাই, চারা গাছ লাগাই না, বীজটা পুঁতি, ওটা দেখাবো। তারপরে যখন গাছ উঠে যাবে তারপরে কিভাবে আবার মাটি নাঙ্গল করে লাগাই, সমস্ত কিছু তোমাদের দেখাবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।
টাটা, দেখা হবে পরের ভিডিওতে।